আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় নেত্রী মহাদি, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ আনিসুর। আর বেশি বলবো না, আপনারা জানেন 2016 সালে এমএ হওয়ার পর এই প্রথম এই রাস্তাটা আমার মনে আছে তখনকার দিনে 4 কোটি আমি আরএফডি থেকে নিয়ে এসেছিলাম, বলে না রুরাল আরআইএফডি থেকে নিয়ে এসেছিলাম, আরআইডিএফ থেকে নিয়ে এসে আরআইডিএফ থেকে কি আপনারা বলেছেন রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড আরআইডিএফ থেকে নিয়ে এসেছিলাম প্রথমবার 2016-17 নেবার থেকে প্রথম আমার মনে আছে। তারপর যাই হোক এই রাস্তাটা খালি খারাপ হয় কারণ যেই লরিগুলো মেন রোড দিয়ে যাওয়া উচিত ওরা এখানে শর্টকাট দিয়ে যায়। আমি বারবার বলছি যদি আপনারা এলাকাবাসীরা এই অবৈধ লরি ট্রাফিক যাদের হাই রোড দিয়ে যাওয়া উচিত তারা এই শর্টকাটটা যতদিন নেবে এই রাস্তা 1 বছরের মধ্যে আবার খারাপ হবে আর সব ওভারলোড গাড়ি। এটা যদি আপনারা আটকাতে না পারেন তাহলে কিন্তু এটা হয় না। এবার 3.5 কিলোমিটার হচ্ছে, 2 কিলোমিটার পেভার রোড কালকে সাহেবনগরে আমি দেখলাম পেভার ব্লক আপনারা দেখবেন, আর 1.5 কিলোমিটার পিচ রোড। 3.5 কিলোমিটার রাস্তা করার জন্য 4.5 কোটি টাকা লাগছে, আর সেখানে এসে আপনার ওভারলোড মালগাড়ি রাস্তা খারাপ করবে আর তারপর আপনারা কান্নাকাটি করবেন, আমরা নিজেরাও কান্নাকাটি করবো কারণ ভাইয়ের সাহেবকে বাড়ি থেকে এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। আমার কোথাও যেতে হলে আমরা তো এখানে থাকি, আমরাও আটকে যাই। এমনকি না যে আপনারা ভুগছেন আমরা ভুগছি না, আমরাও ভুগছি। আমার মনে আছে একজন মারা গিয়েছিল লক্ষ্মীপুরে স্কুলের সামনে, একজনের মা স্কুটারে যাচ্ছিল গর্তে পড়ে গিয়ে, মনে আছে তোমাদের? মনে আছে, মারা গিয়েছিল সেই রাস্তা। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা প্লিজ ওই ওপরে ওইটা লাগান যাতে ওভারলোড গাড়ি না যেতে পারে, নয়তো রাস্তা থাকবে না। ঠিক আছে, আমি এবার কিন্তু কন্ট্রাক্টরকে স্ট্রিক্টলি বলে দেবো, বুঝতে পারছো তোমরা কি বলছো? আপনি ওটা বলে দেবেন, হাইট কাটার ওটা বলে দিই, নয়তো রাস্তা কোনোদিন থাকতে পারবে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সভাধিপতি, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ। উনি কলকাতায় গিয়ে এবার রাস্তাটা অনুমোদন করিয়ে এনেছিলেন, কলকাতায় গিয়েছিলেন নিজে এই রাস্তার জন্য। প্রথমেই আমি সকলের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানাই। এই দুপুর রৌদ্রে পবিত্র রমজানে আপনারা সকলেই এখানে এখনো বসে আছেন। তো সকলেই বললেন বহু প্রতীক্ষিত রাস্তা, যতবার আমরা এখানে এসেছি সকলেই জানিয়েছিলেন যে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। মাননীয় সাংসদ আবু তাহের খান সাহেব তিনিও জানিয়েছিলেন, দিদিও জানিয়েছিলেন। যাই হোক আজকে অবশেষে সকলের প্রচেষ্টায় সেই রাস্তাটা আমরা স্যাংশন করতে পেরেছি, রাস্তার কাজ শুরু হবে, আজকে তার শুভ শিলান্যাস। তো দিদি যে কথা বললেন আমিও অফিসিয়ালি জানিয়ে দেব যে এই রাস্তাটা হওয়ার পরে কিন্তু এই দেখার দায় এবং দায়িত্ব কিন্তু আপনাদের। একটা 3.5 কিলোমিটার রাস্তার খরচ 4.5 কোটি টাকা এবং খুব সুন্দর করে রাস্তাটা করা হবে, সেইভাবে কিন্তু আমরা প্ল্যান এস্টিমেট করে রাস্তাটা স্যাংশন করেছি। আর যেটা হাইট কাটার কথা বললেন ওটা আমরা যারা কাজ করছেন ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে আমরা জানিয়ে দেবো। আর যদি সম্ভব হয় বিভিন্ন ব্যস্ততম রাস্তা আমরা দেখেছি যে যেগুলো আমাদের মেন রোডের সাথে কানেক্টিং যে রোডগুলো থাকে একটা ছোট পিলার দেওয়া থাকে মাঝখানে যাতে বড় গাড়িগুলো না ঢুকতে পারে, তো সেটা যদি আমরা না করতে পারি কিন্তু এই রাস্তার আবার সেই একই অবস্থা হবে। তো এর জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই এবং আমাদের অফিসিয়ালভাবে যেটা করার আমরা নিশ্চয়ই সেটা করে দেব। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সভাধিপতিকে, যার প্রচেষ্টাটা হলে রাস্তা হতো না, ধন্যবাদ বিশেষ করে ওনাকেই। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা রাস্তা উদ্বোধনে যাব। আপনি ওদিকে দেন থ্যাংক ইউ।